ওকে বলছে যে যাবি না, ওকে হ্যাঁ যাবো না, ও দেখছে না দেখে আমি যাবো, আর ভাই আমি যাবো, ওই যে বাড়ি ডাক্তার কাঠ খুঁড়ে ভেঙে দেবো, ও এখন কইছে যাবো, আর কইছে তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও নিজের মনে বেরিয়ে গেল, যখন বেরিয়ে গেছে ই তখন একটা লাঠি নিয়ে গেছে যে ঘুর, ও যখন ঘুরতে বলেছে ই তখন একটা ঝাঁটা পড়েছিল মহিলাটা, রাগের ঠেলায় আঁচলকে কোমরে গুঞ্জে লিয়ে ঝাঁটালে কইছে মাইলো খেয়েছি তাহলে রোজি মারবে নাকি, हम ওকে দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, এটা বদ কিরদার কারওয়ারি না কেন? শরীয়ত বলছে মানতে হবে, আতাত বালাহা, স্বামীকে মানতে হবে, কিন্তু মানে না, ওকে বলছে তো উল্টে আবার ঝাঁটা নিয়ে বলছে আই শুধু দেখিয়ে দিচ্ছি। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी, लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। নিজের মনে চলে গেল, এবার ও কইছে নিজের মনে গেলি, আচ্ছা থাম, আমি তোকে বকনু, তাহার উপরে ঝাঁটা তুললি, ছাড় যা, তো নিজের মনে আসিস তো আসবি, আমি আনতে যাব না। মাস খানিক হয়ে গেল আনতে যাই না। এবার মহিলা বলছে ওর ভাইকে, ভাই রাগ করে আসে না, তুই চল তুই আই। ভাই কি বলবে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, ওর জরুরি নাই, আর দেখছি কয়েকদিন আসে না। আটকে নিলে 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, 5 মাস যাবে, 6 মাসের বেলাতে ভাই কেস করবে, কি বলবে যে আমার বোনকে লিয়ে যায় না। এদিক থেকে স্বামী বাঁচার জন্য কেস করবে, বলবে আমার বউকে পাঠাই না। ও বলবে সালার কাছে হারবো না, ও বলে বহনুর কা দুলা ভাইয়ের কাছে হারবো না। ই দিবে 5000, ও দেবে 10000, ও দিবে 10000, ই দিবে 20000, টাকা শেষ হবে, ই বেচবে গাড়ি, ও বেচবে গাভী। अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान कहीं न तोर ईमान। बर्बादीते হয়তো যদি প্রথমে কথাটা মেনে নিত, এতাআত করলো না, এই কারণে সংসারে অশান্তি। আমার মা বোনেরা, আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে। শর্টে কয় মিনিট টাইম আছে, আপনাকে 3 নম্বর হক আপনার উপর আপনার স্বামীর, কোন কাজ করলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। হাদিস আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। মহিলারা রে, কোন কাজ করলে স্বামীর বিনা অনুমতি ছাড়া করবি না, অনুমতি নিয়ে করবি। এমনকি মা আমার, যদি কোনো মহিলা নাফল রোজা করতে চায়, নাফল রোজা করা নেকির কাজ, রোজা করাটা নেকির কাজ কিনা, তারপরও ফরজে কাউরির হুকুম চলবে না, ফরজের উপরে মানুষের কাউরির হুকুম চলবে না, যেটা আল্লাহর তরফ থেকে, বাপেরও চলবে না, স্বামীরও চলবে না, কাউরির চলবে না, ওখানে সব বাদ। কিন্তু নাফল ইবাদত করছে, আর স্বামী বলছে যে স্বামীকে বিনা অনুমতিতে যদি করে থাকে, নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, মহিলার জন্য হালাল হবে না। আনতা সুমা, কেউ রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, তার স্বামী প্রেজেন্ট আছে, ইল্লা বিইজনি, কিন্তু স্বামী যদি পারমিশন দেয় যে করো, তাহলে রাখতে পারে। 3 নম্বর হক। 4 নম্বর, শর্টে শুনেন, 4 নম্বর হক হলো স্বামীর মাল নিজের মনে স্ত্রী খরচ করতে পারে না। দলিল আল্লাহর নবী বলছেন, ও মা বোনেরা আমার, নবী বলছেন লা তুনফিকুল মারআতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাম, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন, কোন মহিলার জন্য এটা জায়েজ নয় যে স্বামীর বিনা অনুমতিতে স্বামীর মাল নষ্ট খরচ করবে। এবার মহিলারা ফের প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, স্বামী থাকে সৌদিয়াতে, ঘরে 1.5 লক্ষ টাকা আছে, কিন্তু লবণ শেষ, তাহলে কি করব? ভেজাল মিটিয়ে যেতে হবে, নাহলে ফের বেড় লেগে যাবে, তাহলে কি করব? এবার সৌদিয়া যদি স্বামীকে ফোন করি যে লোক বলছে, হ্যালো সুনাতানি জি, আরে ঘর মে নমক নাই খে কা করি, তো মৌলানা সাহেব 2 মিনিট কথা বলবো, 150 টাকা লেগে। হ্যাঁ, 2 মিনিট কথা বললে 100-150 টাকা লাগবে। ও মৌলভী সাহেব, এই 150 টাকাতে তো 10 কিলো লবণই পেয়ে নেবো।
তাহলে কি করব? না বোন আমার, যেগুলো আপনি যেমন একটা গাড়ি কিনাতে মালিকের কর্তব্য হলো তার পাম দেওয়া, তার চাকায় হাওয়া হলো মালিকের জিম্মে, তার চেনের মোবিল হলো গিরিশ হলো মালিকের জিম্মা, তার গাড়ির তেল হলো তেল হলো মালিকের জিম্মা। বিনা তেলে যেমন গাড়ি চলবে না, খালি গাড়ি কিনলেই চলে না, তেল ভরতে হয়, চাকায় পাম দিতে হয়। এরকম আপনার সংসারকে টানতে গেলে এই গাড়ির খোরাক মানে তার ভরণ পোষণ স্বামীকে দিতে হবে। আপনি ওইটা নিতে পারেন, কিন্তু কিছুগুলো মহিলা আছে চুন্নি। আমাদের এলাকাতে প্রচুর ভুট্টার চাষ হয়, যখন ভুট্টা প্যাকেট করে মহিলারাকে দেখি কি বলে, ই কতটি হয়েছে পকেট জি, ওই এখন মডেল বাড়তে নাই, ওই চাকরেরা বোধ করছে ই গালা লেবার গালা ই করিও 110 বড়া হইল কিনা, মালিককে কই হচ্ছে 85 বড়া হচ্ছে, কিচ্ছু দিবে না, কিচ্ছু দিবে না, সব খালি ওর খাতাতে তুলে দাও কিনা, 1 টাকা জীবনে দিতে জানে না। হ্যাঁ 10 বড়া মেরে দিলে পেঠালছে 20,000 টাকা, যে সংসার ভালো করে তুই দেখে চালাবি, ওর মধ্যে 5,000 টাকা মেরে দিয়েছে, আর বলছে টাকা নাই। সব তো কাজে কাজে শেষ করলো, স্বামীর সাথে বেঈমানি করেছে। আমার মা বোনেরা, এবার কত দূর আপনাকে মেনে চলতে হবে? এক সাহাবী পট করে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, আল্লাহ রাসূল যদি কাউকে খাবার দেয় নিজের মনে, এটাও কি মালে গণনা হবে? নবী বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে একটা খাবার যদি উত্তম মাল হয়, কাউকে না জেনে স্বামীকে দিতে না পারা যায়, ফের প্রশ্ন করবে যে মৌলভী সাহেব স্বামী বাড়তে নাই গেছে ধানের জমিতে, বিকাল না হলে আসবে না, পানি দিচ্ছে, আর দুটো ফকির চলে এসছে, এসে কইছে যে দাও দুটো খাইতে রে মা, তো কি করবো? তাহলে ফকিরকে দিব না কেন? স্বামী তো বাড়তে নাই, আর ওর কাছে মোবাইলও নেই, ফোন দিব দিয়ে কবো নাকি যে ফকির এসছে জি দুটো খাইতে চাইছে, তো কি করবো? তাইলে আর না থাকে তাহলে তো হবে না, দেওয়া যাবে, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বাড়িতে নাই, আম্মা আয়েশা বসে আছেন, আম্মা আয়েশা বসে আছেন, একজন মহিলা আম্মা আয়েশার কাছে ভিক্ষা করতে এলেন, দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে। মহিলার সাথে দুটা বাচ্চা মেয়ে আছে, ওই বাচ্চা মেয়ে সঙ্গে করে মহিলা আল্লাহর নবীর বাড়িতে আসছেন। আম্মা আয়েশাকে এসে বলছেন, আম্মা গো দুটো কিছু আমাদের থাকলে দেন। আল্লাহু আকবার। ভুলিহানা हमरी बतिया के, घरे घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे रहमत बरसे। घरे घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे रहमत बरसे। आका कयामत की गर्मी पड़ते बा, धूप में सारा बदन जलते बा, चादर हटई हना मुरे सर से, अंगना में आका तोहरी रहमत बरसे। আমার বন্ধুরা, আজকে একটা ফকিরের বাড়ি তো 10 দিনের খাবার আছে, না হলে 10 দিনের খাবার আছে, কিন্তু আমার নবীর বাড়ির কথা শুনেন। আল্লাহু আকবার। কি কব, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया, फूसो के छौनी में। दू जहानेर बादशाहर बाड़ी किसेर सुनेन, फूसो के छौनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसो के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सिकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আম্মা এসা বলছেন, মহিলা আমার কাছে এসে যখন সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, আমার ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, যাও নাই, গম নাই, চাল নাই, আটা নাই, কিছু নাই। সেই খুঁজতে খুঁজতে কি পেলাম, গায়রা তামরাতিন, মাত্র 1
একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছুই ছিল না। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। ফাকাসামাতাহা বাইনা ইবনাতাইহা, তারপরে আমি দেখলাম মহিলাকে খাজুরটা আধাদি করে বরাবর করে দু ভাগ করলো এবং দু মেয়ের মুখে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজে কিছুই খেলো না, বাচ্চার মহব্বতে নিজকে রেখে দিল, বাচ্চাকে খাইয়ে সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন বাড়িতে এলেন, এই হাদিসে এখানে ইস্তেদলাল হচ্ছে যে নবী আমার বাড়িতে ছিলেন না যখন আম্মা আয়েশা ওই মহিলাকে খাজুরটা দিয়েছিলেন, ওই একটাই জিনিস ছিল সেটাই দিয়েছিলেন, তাহলে ফকির মিসকিনকে দেওয়া যাবে। 4 নম্বর কথা হয়ে গেল। 5 নম্বর, আল্লাহর নবী বলছেন কোন মহিলা, ও মা বোন আমার, আপনার উপরে আপনার স্বামীর 5 নম্বর হক হলো, আল্লাহর নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর নবী বলছেন কোন মহিলা জানো তার স্বামীর বাড়িতে স্বামীর ওয়া বর্তমানে স্বামী যাকে পছন্দ না করে তাকে ঢুকতে না দেয়, তাকে না ঢুকায় স্বামীর বিছানায়, স্বামীর ওয়া বর্তমানে কোনো পর পুরুষকে না সুতায়। 5 নম্বর হক। 6 নম্বর, স্বামীর না শুকরি না করে। 6 নম্বর হলো স্বামীর না শুকরি না করে। আর লম্বা করব না, কারণ ভাই বুঝতে পারছেন 23 হয়ে গেল, 3:30 আমি বলেছি শেষ করে, আমাকে বলেছেন যে 3:30তে ছেড়ে দিন, তবে কমিটির লোক কে আছেন, ব্যাপার হচ্ছে এত বড় সফর। আচ্ছা যাক 10 মিনিট কি বলবো, আমিও মজবুর আছি যে এখানে নেপাল অনেক দূর, পুরোটাই বাসে দিন মানে কি কষ্টটা আমার হবে। তো যাক বা শেখ বলছেন তো 10 মিনিট বাড়াবো ইনশাল্লাহ, তো কেন পয়েন্টটি পুরিয়ে দিয়ে যাব। তো 6 নম্বর কি বললাম, 6 নম্বর যে স্বামী না শুকরি করবে না, যেই হালে থাকুক, কষ্টতেও যদি থাকে। মা বোন আমার, আইতে একটু যদি কমই হয়ে যায়, কি বলে, একটু যদি কম হয়ে যায় কি বলে, ইয়ার বাড়িতে এসে তো জীবনে সুখ পাইনু না। সুবহানাল্লাহ। মা বোন আমার, না শুকরি করা কত বড় গুনাহ তো শুনেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের 2টি ছেলে ছিলেন, একটা ইসমাইল আর একটা ইসহাক। ইসমাইলের বিয়ে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম জাননি, পরে বৌমাকে দেখার জন্য গেলেন ইসমাইলের বাড়িতে, যে বলছে বাড়িতে ইসমাইল নেই। বৌমাকে জিজ্ঞেস করছে কেমন আছো, আছি কোন রকম, সংসার কেমন কাটছে, কইছে খুব ভালো চলে না, না শুকরি করে দিলে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে চিনতে পারলেন না, যে নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ যাকে আগুনে ফেলে, আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল ইব্রাহিমের প্রাণ। আমার নবী বেঁচে গেলেন, পশম জ্বলল না, কত যতনে বানায় ছো আল্লাহ আমার নবীকে। আপনারা উঠে কেন গেলেন? আপনাকে 4টা কথা তো বলিনি, আপনারা না শুনে যান তো আপনি কিভাবে স্ত্রীকে চালাইবেন। শর্টে শুনবো, 10 মিনিটের মধ্যে শুনিয়ে দেবো, আর 10টা মিনিট বসে যান। বন্ধুরা আমার, মা বোন আমার, না শুকরি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, আমি চলে গেলাম। ইব্রাহিম যখন ইসমাইল আসবে, ওকে একটা কথা বলিও যে ঘরের চৌকাঠটা যাতে পাল্টিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানে কি, তালাক দিয়ে দেয়। সামান্য এই না শুকরি করার কারণে যদি মহিলারা না শুকরি করে, এই তালাকের হকদার। এত থেকে বোঝা গেল আমার মা বোনেরা। তাহলে 6টা কথা এবার ভালো করে বুঝলেন। কোন স্ত্রী যদি স্বামীর খিদমত করে, আমার পা টিপছে, আমাকে গোসলের জল দিচ্ছে, আমার কাপড় খেঁচে দিচ্ছে, আমার মাথা টিপছে, আমাকে সব রুটি করে দিচ্ছে, ভাত করে দিচ্ছে, আমি এই বউকে মারবো? মারবো না। কেন? ও সবই কাজ করছে টাইমে একবারে। দ্বিতীয় কথা, যে স্বামীর
কথার বাইরে চলে না। যখন আমার কথার বাইরে চলবে না, আমি মারার সুযোগ পাবো কি করে? ওকে বকবার আমার কোনো মুখই নাই, কেন যে আমি যেটা বলছি সেটাই করছে। 3 নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজই করে না। যখন আমার অনুমতি ছাড়া কাজই করে না, তখন তো আমার আর কিছু বলার মুখই নাই, কেন যে আমি বলেছি তাই করেছে, আমার হুকুমের বাইরে তো করেনি। 4 নম্বরে, স্বামীর মালের হেফাজত করছে। যে বউ নিজের স্বামীর মালের হেফাজত করবে ওকে ভালোবাসবে। 5 নম্বরে, স্বামীর বর্তমানে কাউকে নিজ বাড়িতে ঢুকতে দেয় না পর পুরুষকে। এই সততা, যার মধ্যে এই সততা আছে, যে মহিলার মধ্যে এই সতী নারী যে যারা এরকম, তাকে ভালোবাসবে না, বাসবে না। 3, 5, 6 নম্বরে, খাচ্ছে আলু দিয়া ভাত। ওর মা ফোন করেছে, কইছে হ্যালো রেহানা গে, কি করছিস? কইছে ভাত খাচ্ছি গে মা। কি দিয়া? না তা আলু মাছ গোশ দিয়া। এবার যখন ফোন থুয়েছে তোমার স্বামী বলছে, এই তুমি মিথ্যা কথা কেন বললে? আলু দিয়ে খাচ্ছ আর গোশ দিয়ে। কইছে দেখো তো, তুমি যদি বলো এখন আমি বলি তো মা মনে করবে যে রোজই আলু দিয়ে হয়তো খেয়েছে, আর তখন বলবে যে রোজই আলু দিয়ে খাচ্ছে, যাও কি মাছ মাংস কিছু লাই না, একটা কষ্ট হতো মনে হবে তোমার। তোমাকে একটা খারাপ লাগবে যে তার মার সামনে আলু দিয়ে ভাত বললো, তো সংসারের মানে সুখ নাই। এবার মাংস ভাত বললাম। আচ্ছা বলেন তো, যদি এইরকম স্বামীর কে আনন্দ দেওয়ার লেগে যদি মা বাপের সামনে মিথ্যা কথা বলে, এই বউকে ভালোবাসবে না, বাসবে না? ভালোবাসবে। কিন্তু এখন কি বলবে উল্টে, কি দিয়ে ফের খাবো? আলু দিয়ে খাচ্ছি। তো কেনে গে মাছ মাংস লেনে, মাছ খাওয়া মুখের বাড়তে বিহে দিয়েছিস আলু খাওয়া বাড়তে, তো খাবো কি করে? তাইলে এই কারণে যখন বলবে তখন সংসার স্বামীর মনটা ভেঙে যাবে, স্বামীকে ভালোবাসতে পারবে না, আদর করবে না। আমার মা বোনেরা, এই 6টা কাজ যদি আপনি করেন, স্বামীর আদরে নিয়ে থাকবেন। এই না করার কারণে আপনি সংসারে অশান্তি হয়। এবার 4টা কাজ, মাত্র 2-4 মিনিটে আপনারা শুনেলেন। 4টা কাজ, 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর, স্ত্রীর হক হলো আপনার উপরে 4টা, তার মধ্যে 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর কি? স্বামীর উপরে স্ত্রীর প্রথম হক হলো মোহরানা আদায় করে দিতে হবে। কেন? গাড়ির বিল না মিটিয়ে গাড়ি চালিয়ে বেড়াবেন মানে? আগে টাকা দিচ্ছেন তারপরে গাড়ি বের করছেন শোরুম থেকে, কিনা? তো ওরকমই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। ওরে মুসলমান, ওরে আমার বান্দারা, তোরা বইয়ের মোহরানা তোরা তার পরিশোধ করে দে। কেন? যদি বিনা টাকাতে গাড়ি শোরুমে উধারে কিস্তি আনিস, যেদিন মন করবে তোকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। ও মুসলমান, এই তো হলো দুনিয়ার গাড়ির ব্যাপার। কিন্তু এমনই একটা গাড়ি, আমার মা জননীরা, আমার বোনেরা, এমনই একটা সওদা যাকে বিনা বাকি, তাকে নগদ ছাড়া বাকির কারবার করা যায় না। আল্লাহ বলেন তার মোহরের টাকা পরিশোধ করে দে। এখন আলহামদুলিল্লাহ মেলাটা সমাজ আমাদের শুধরে গেছে, এখন প্রায় সবাই নগদি দিচ্ছে। কিছুদিন আগে ছিল এই বাকি বাকায়ের কাজটা, অনেক মানুষ এখনো বাকি রাখা আছে। এই করতে করতে যখনই স্ত্রী বলছে হাজি মোহরটা দিবে না, বহুরাকে দিলে, পোতা বহুরাকে দিচ্ছ, আর হার মোহরটা যে দেয়নি, আচ্ছা তোকে দিয়ে দিব, এই করতে করে আর একদিন চলতে শুরু হয়ে গেছে। এবার 3 দিন 4 দিন হয়েছে, দম যায় না। সব পাড়া প্রতিবেশী দেখতে চলে এসছে। কি করিতে আইলা, কি করিয়া গেহেলা, কি করিতে আইলা, কি করিয়া গেহেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর কথা সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে। মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। 2 কাঁধে 2 ফারিস্তা, কেরামিন আর কাতেবিন,
তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন, লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামান আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে চিরদিন। মাবুদ মাওলার কাছে জমা দিবে যেদিন তোর আমল নামা, হাজারো কানলে তুমি ক্ষমা পাইবা না। সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার বন্ধুরা, যা কিছু করেছেন এবার আপনি দিলেন না, মরণ না এবার আইসে সব দেখতে এসে প্রতিবেশীরা এসে তখন কইছে হাগে মোহর টহর সব লেওয়া দেওয়া মাপসাপ। মাপসাপ তো আমাদের তো কোনো ঝগড়াঝাঁটি নাই, তো মাপসাপ ওগুলো তো ঠিকই আছে, কিন্তু মোহরের টাকাটা এই দিব দিব করতে করতে দেয়নি, তাহলে কি করবি? কইছে কি করবো, যা সবাই বলবে তা করবো। যদি ওর মাফ করে দেওয়ার ইচ্ছাই থাকতো, নিজেই বলতো যে আমি মাফ করে দেবো, আমার স্বামী বলে আমি বাকি রাখি। কি বলছে তাইলে তখন বলছে যে এক কাম কর, তাহলে হাওয়া দিয়ে দে। যখন কইছে হাওয়া দিয়ে দে, পাখা লিয়ে বাতাস করতে শুরু করে দিয়েছে। কইছে কি এই পাখা লিয়ে বাতাস কেন করতে লাগলে? কইছে তোমরা যে বললে হাওয়া দেবে, আরে পাগল মাপ দিয়ে দে, এর মানে হলো মাপ দিয়ে দে। এবার মাপ দিয়ে দিলে, আচ্ছা এটা মাপ দিবে না তো কি করবে? এখন বাধ্যর মাপ, এটা না দিয়ে কি করবার জন্য জেগে জেগে 8 দিন বসে থাকবে? ওর লেগে বসে থাকবো ওকে ধরে যে তুই না দিলে তোকে মরতে দেবো না যতক্ষণ না দিবি। ওকে আর বলে যেতে পারবে না? এটা বাধ্যর মাপ হলো, কিন্তু আসল মাপ হয়নি, অন্তরের মাপ হয়নি। আমার বন্ধুরা, 1 নম্বর কাজ হলো মোহরানা বাকি রাখবেন না। 2 নম্বর আপনার উপরে দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তার ভরণ পোষণ। এই যে উদাহরণটা দিলাম না, যে গাড়ি চালাইলে আগে গাড়ির চাকাতে পাম্প দিতে হবে, ট্যাঙ্কিতে তেল দিতে হবে, চেনে গিরিশ দিতে হবে, আর ওই ভিতরে কি বলে এটা মোবিল দিতে হবে। যখনই চেনের গিরিশ কমবে দেখেন কাট 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 আওয়াজ করবে না? করবে না? ওরকমই মহিলাদের যখন ভরণ পোষণে কমি হয় তখন কাট কাট করে, ঝগড়া করে, বুঝেন? এই কারণে সংসারে অশান্তি হয়। তারা যতটা লাগবে গিরিশ দেন, ভালোভাবে দিয়ে দেন, ফ্রিয়ে চলছে, ওরকম ভালোভাবে খাবার পরা দেন, ফ্রিয়ে চলবে। যখন কমই হয় তখন ঝগড়া করে, তখন ঝামেলা করে, খটখটি লাগিয়ে দেয়। আমার বন্ধুরা, তাহলে বুঝে গেলেন ভরণ পোষণ ভালো করে দিবেন। 3 নম্বরে, গাড়ি যদি ভাই একটু টাল হয় আর ড্রাইভার যদি ভালো হয় গাড়ি টেনে নেবে, কিন্তু গাড়ি যদি নতুন হয় আর ড্রাইভার যদি ভাই অজ্ঞ হয় তবে চালাতে পারবে না। কথাটা বুঝবেন? গাড়ি যদি টাল হয়, ড্রাইভার ভালো হয়, টেনে নিবে, কিন্তু ড্রাইভার যদি অজ্ঞ হয় আর গাড়ি নতুন হয় টানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পুরুষকে মহিলার থেকে ডাবল জ্ঞান দিয়েছে, একে নিসফুল আকল বলেছে, আপনাকে বেশি জ্ঞান দিয়েছে। কেন? আপনি ড্রাইভার, ওকে টানবেন তোকে, আর আল্লাহ ওকে কুদরতি খিলকাতি কি করেছে? টেঁড়া বানিয়েছে। টেঁড়া পাসলি থেকে তৈরি, তো এরা সবসময় একটু টাল চলবে, আপনাকে মানিয়ে নিতে হবে। আপনি ভালো ড্রাইভার, তাকে ভালোভাবে চালিয়ে নিতে হবে, নরম ভাবে তার সাথে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা গাড়িতে যেমনি একটা পাংচার হয়েছে, গাড়িকে 1 লাফ দিয়ে ফেলে দিয়েছে, তোর গাড়ির গুষ্টি কিলাই, পাংচার হয়ে গেলি, তো টিউব বরবাদ হয়েছে, কিন্তু ইঞ্জিল তো ভালো আছে, আছে না? নেই, আছে। তাহলে ইঞ্জিলের বেশি দাম না টিউবের বেশি দাম? ইঞ্জিলের বেশি দাম। আল্লাহ কি বলছেন? ওয়া আসিরুহুন্না বিল মারুফে ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান। এ বান্দা, ওর ভিতরে একটা যদি বদগুণ থাকে তো 5টা আরো ভালাই আছে। একটা যদি খারাপই থাকে, একটা দেখি ওইতে গেলি দেখছিস কি বহু থুবো না, চালিয়ে দেখ, ওর ভিতরে আরো 5টা ভালো গুণ আছে। চালাবার ঢং জানতে হবে। আল্লাহ কি বললেন? ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না, ভালোভাবে তাকে বুঝাও, তাকে তুমি নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে। তারপরে যদি তার সুধার নাহি হয়, আদবের মায়ের তবে কিছু মারা যায়। বদমাশি চলছে, ভালো করে নরম করে বুঝান, মারামারি করিয়েন না, আগে ভালো করে বুঝান। আচ্ছা বলো তো, তুমি যেরকম করছো, তো তুমি কি আমাকে ছাড়া চলতে পারবে? না আমি তোমাকে ছাড়া চলতে পারবো? যখন চলতে পারবো না, কেন ঝগড়া করে ওখানে মন টুটাটুটি কেন করছো? এরকম করিও না, সংসারে ভাব চলবে না। ভালো করে বুঝেলেন, কিন্তু বুঝলো না। আল্লাহ কি বললেন? বিছানাতে শুতে লিও না, ওকে আলাদা করে দাও। আলাদা করে দিস, আপনি খাটে ঘুমাচ্ছেন, কোনায় পড়ে আছে, যখন ছুঁচাগুলো কানের গোড়ায় এসে কুটকুটি করবে, তখন আপনি যদি পার উঠে এসে পার গোড়ায় বসে যায়, নিজের ভুল বুঝতে পারে, আপনি ওকে টেনে বুকে করে নেন আর বলেন কি
তুই মনে করিস না রে আমি খাটে ঘুমাচ্ছি তো আমি খুব আনন্দে আছি, আমারও নিন আসে না রে তোকে ছেড়ে, খুশি হয়ে যাবে। আর যদি খালি উল্টে বলে দেন কি হলো পারলি না সুদগা, তাহলে ফের চলে ভেঙালো, শেষ বরবাদ। হ্যাঁ, ওকে টাইনা বুকে করে নিলেন। আচ্ছা, কিন্তু এত টেঁড়া যে 8 দিন হয়ে গেল তবু কোনা থেকে আসে না, কি করবেন তাহলে? আল্লাহ বলছেন ওয়াজরে বহুন না, মারো। কিরকম মারবে? রাতে ঘুমাইবে, মোটা একটা 16 mm এর রড নিবেন আর মাথাতে দিবেন, 2 ফাঁকা করে দিবেন, সব দুনিয়া থেকে বিদায়, আর কোনদিন ঝগড়াই করবে না। এরকম মার না, আল্লাহ রাসূল বলছেন কিভাবে মারতে হবে। লা ইয়াদলু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ জানো স্ত্রীকে চাকর মারা করে না মারে। বুঝলেন? চাকর মারা করে মারবেন না, ফাটিয়া ফুটিয়া মারবেন না, হাত পা ভেঙে মারবেন না, আদবের মায়ের মারলেন। তা কেন? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করিয়েন। আল্লাহ রাসূল বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান ওয়া খায়রুকুম লিনিসাইকুম। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলছেন সবথেকে ভালো মানুষ কে? যার ব্যবহার ভালো। আর কার ব্যবহার ভালো বলা যাবে? যার স্ত্রী বলে দিবে আমার স্বামীর ব্যবহার ভালো। স্বামীর ব্যবহারের পরিচয় স্ত্রী দেবে। এই জন্য বন্ধুরা আমার, আপনারা এই 3টা কাজ করবেন। আর মা বোন আপনারা এই 6টা কাজ যদি করেন, ইনশাআল্লাহ নিজ নিজ দায়িত্ব যদি পালন করেন, জীবনে কোনোদিন অশান্তি সংসারে হবে না। আনন্দের সংসারের জীবনে খুশিটাই হলো বড় খুশি। আর যখন আপোষে মিল থাকবে, সব কাজে ভালো হয়ে হবে, নামাজ রোজাও বাড়তে ভালো হবে, কাজ ছেলে মেয়েও ভালো হবে। এই জন্য সংসারের সুখটাই হলো আসল সুখ। স্বামী স্ত্রীতে মিল মহব্বত রাখেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই 10টা হাদিস যে আপনার হাদিস শোনালাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আয়েশা আর রাসূলের মহব্বতের মতো মহব্বত যেন অন্তরে দিয়ে দেন। এই আল্লাহ, তুমি আমাদের সুখের জীবন